নমস্কার, আমি অঙ্কিত। আর আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ঐতিহ্যবাহী বিষ্ণুপুর শহরের অন্তর্গত একটি উল্লেখযোগ্য টেরাকোটা মন্দির, যার নাম রাধাশ্যাম মন্দির। এই মন্দিরটি মল্ল রাজাদের শাসন আমলে নির্মিত এবং বিষ্ণুপুরের মন্দির স্থাপত্যের গৌরবময় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। ঐতিহাসিকভাবে জানা যায়, রাধাশ্যাম মন্দিরটি 18শো শতাব্দীতে মল্ল রাজা চৈতন্য সিংয়ের রাজত্বকালে নির্মিত হয়। মন্দিরটি মূলত রাধা ও শ্যাম শ্রীকৃষ্ণ এর উপাসনার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। মল্ল রাজারা বৈষ্ণব ধর্মে বিশ্বাসী ছিলেন এবং তাদের পৃষ্ঠপোষকতায় বিষ্ণুপুরে বহু টেরাকোটা মন্দির গড়ে ওঠে। রাধাশ্যাম মন্দির তারই অন্যতম উদাহরণ। স্থাপত্যের দিক থেকে এই মন্দিরটি একমাত্র চূড়া বিশিষ্ট একচালা শৈলীতে নির্মিত। লাল ইট ও পোড়ামাটিকে ফলকে তৈরি সূক্ষ্ম নকশায় এই মন্দিরটির প্রধান আকর্ষণ। মন্দিরের দেওয়ালে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, দশাবতার, ফুল ও লতা, পশু পাখি ও সমসাময়িক সমাজ জীবনের দৃশ্য অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই টেরাকোটা শিল্প বিষ্ণুপুর ঘরানার শিল্পীদের দক্ষতার পরিচয় বহন করে। রাধাশ্যাম মন্দির শুধু ধর্মীয় উপাসনালয়ের জন্য নয়, এটি বাংলার টেরাকোটা শিল্প ও মল্লযুগের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি জীবন্ত দলিল। আজও দেশ বিদেশের পর্যটক, ইতিহাসবিদ ও শিল্পপ্রেমীরা এই মন্দির দেখতে বিষ্ণুপুরে আসেন। বর্তমানে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের তত্ত্বাবধানে মন্দিরটি সংরক্ষিত রয়েছে। সব মিলিয়ে রাধাশ্যাম মন্দির বিষ্ণুপুরের ইতিহাস ও ধর্ম শিল্পকলার এক অপূর্ব সংমিশ্রণ, যা বাংলার গর্ব হিসাবে আজও সমাদৃত। আজ এই পর্যন্তই। আবার নিয়ে আসার চেষ্টা করব নতুন নতুন মন্দিরের পুরাতন কাহিনী। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ গিভ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই।